এই দুনিয়ার জিন্দেগি শুরু, হঠাৎ একদিন থেমে যাবে। গাড়ি চলছে চলছে চলছে, হঠাৎ একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। ইমানদার মুসলমান যুবক, দাও তোমার দুইটা পা সামনের দিকে আগা দাও রে যুবক। সময় সুযোগ যদি হতো প্রত্যেকটা মানুষের হাত ধরতাম, পা ধরতাম, আর সুন্দর করে বুঝিয়ে বলতাম, বাবা প্রত্যেকটা মানুষের জিন্দেগি থেকে হায়াত কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। একটা সেকেন্ড চলে গেল রে বাবা, একটা সেকেন্ড কোটি টাকা দিয়ে হইল আর তুমি পাইবা না। একটা রাত্র পার হয়ে গেল, একটা রাত্র 1 কোটি টাকার মালিক তুমি সামনে হইবা। একটা রাত্র তুমি 1 কোটি টাকা দিল আর কিনতে পারবা না। একটা দিন তুমি যদি 10 কোটি টাকা দাও আর ফিরে আনা যাবে না। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের 2 কাঁধের উপরে আমার আল্লাহ 2 জন পাহারাদার বসায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামাল কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির 2 পাশে 2 জন পাহারাদার বসে রাখছে রে যুবক। ডান কান্দে যিনি বসা, আমি ভাবতেছি কেউ নাই, ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই। দরজা জানালা বন্ধ করে আমি অপরাধ করে ফেলব না রে, না না। আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জিন্দেগির সমস্ত আমলগুলি নোট করে রাখার জন্য, বদগুলি নোট করে রাখার জন্য ডান কান্দে একজন, বাম কান্দে একজন। ডান কান্দে যিনি বসে আছেন, বাবা দুনিয়া থাকিয়া যতগুলো নেক কাজ তুমি করবা প্রত্যেকটা নেক কাজগুলো ডায়েরি করতেছে। বাম কান্দে যিনি আছে বদ কাজগুলো ডায়েরি করতেছে। বাঁচার মতো কোনো সুযোগ নাই, পালানোর মতো কোনো সুযোগ নাই। এই জন্য বলি, একটা সেকেন্ড চলে গেল, একটা সেকেন্ডের জন্য তুমি চিন্তা করবা। একটা মিনিট চলে গেল, একটা মিনিটের জন্য তুমি চিন্তা করবা। একটা রাত জিন্দেগি থেকে পার হয়ে গেল, কিভাবে তুমি পার করলা, কোন অবস্থায় তুমি পার করলা, কোন ভাবে তুমি পান করলা, শুধু এতটুকু চিন্তা করবা। কেন 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 জানুনি, আমি প্রতিটা মাহফিলের কথাগুলো শুরুতে এইগুলো কথা বলি, এই কথাগুলো বারবার বলে শুধু মানুষকে সচেতন করার জন্য। আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে বলে, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। একটু আওয়াজ দিয়ে বলেন না, সিদ্ধান্তটা কার? জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার পুরা জিন্দেগি থেকে রে যুবক যারা যারা করে হিসাব নিবে। হে যুবক, এই দুনিয়ার জিন্দেগি শুরু,
হঠাৎ একদিন থেমে যাবে। গাড়ি চলছে চলছে চলছে, হঠাৎ একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। আমারে দু চোখ থাকিবে একদিন মহাঘুমের মাঝে। এক পলক দেখিতে মানুষ দরাইয়া যাবে রে ভাই, দরাইয়া যাবে। এই পৃথিবী যেমনি আছে জবাব তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। যুবক ভাই, দুনিয়া ছেড়ে চলে যাব। দুনিয়ার জন্য তো ঘর বাড়ি সাজাইলাম, কোটি 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 টাকা তুমি অ্যাকাউন্টে রেখে দিলাম। 10 তলা 20 তলা 5 তলা বাড়ি তুমি বানাইলাম, সুন্দর করে ঘরটা তুমি সাজাইলা। এই ঘর বাড়ি আগের মতোই পড়ে থাকবে, ঘর বাড়ি সব কিছুই থাকবে, শুধু আমি আর তুমি থাকবো না। চলে যাব চলে যাব। চলে যাওয়ার আগে রে বাবা কারো সাথে বন্ধুত্ব না, কারো সাথে মহব্বত না, কারো সাথে প্রেম না, ভালোবাসা না। এমন একজন ব্যক্তিকে তুমি চেনো, এমন একজন ব্যক্তিকে তুমি মানো, এমন একজন ব্যক্তির সাথে তোমার জীবনটা অক্ষ করে দাও, যিনি মরণের সাথী, যিনি কবরের সাথী, যিনি আখিরাতের সাথী, যিনি ফুলসিরাতের ঘাটি, যিনি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে। মা থাকবে না, বাবা থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। উনি অন্য কেউ না, উনি হচ্ছে আমার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমার বুঝাইব নবীর সাথে সম্পর্ক কেমনে করবা? ছোট্ট একটা আমল আজকে কোথায় তুলি, মধ্যপাড়ার মাহফিল থেকে দিয়া যাব। হ্যাঁ যুবক ভাই, ছোট্ট করে একটা আমল তোমারে দিয়া যাব। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়